হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা এখন লাইফ সায়েন্সের অ্যান্সার কিগুলো আলোচনা করব। আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সে পদ্ধতিকে বলে? এর উত্তর হবে অপশান এ। তারপরে প্রশ্ন হলো, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রাব্য? এটার উত্তর হবে অপশান এ, টোকোফেরল। 3 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? এটার উত্তর হবে অপশান বি, ইউরাসিল। দেখো এরকম কিন্তু এর আগেও যখন আমি 2023-এর এর আগে যদি তোমরা দেখে থাকো দেখবে 2023-এ যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এই জায়গাগুলো অবশ্যই পড়ে যেও, এটা থেকে কোয়েশ্চেন পড়বেই। দেখো পড়ে গেছে। তারপরে 4 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? এটার উত্তর হবে অপশান বি, পেপসিন। 5 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এটার উত্তর হবে অপশান এ, হিম। 6 নম্বর প্রশ্ন হলো, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? এটার উত্তর হবে অপশান ডি, 6টি। 7 নম্বর প্রশ্ন হলো, সঠিক ক্রমটি নির্বাচন করো। এটা সঠিক ক্রম হবে অপশান বি, উদ্দীপক থেকে গ্রাহক, গ্রাহক থেকে সেন্সারি নিউরন, থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ওখান থেকে মোটর নিউরনে যায়, তারপর কারক থাকে, তারপরে সারাতে আসে, তখনই আমরা রেসপন্স করি। 8 নম্বর প্রশ্ন হলো, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? এটার উত্তর হবে অপশান ডি, এস দশায়। এটার উত্তর হবে অপশান ডি, এস। 9 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? এটার উত্তর হবে অপশান বি। খাদ্য শৃঙ্খল মানে কি? যে একজনের পরে আর একজন, মানে দেখো যেমন ঘাসকে ছাগল খায়, ছাগলকে মানুষ খেতে পারে, এটা একটা শৃঙ্খলভাবে চলে গেল, তো এটাকে খাদ্য শৃঙ্খল। কিন্তু দেখো অন্যগুলোতে এরকম হবে না, গরু হাতি খায় না, মানে এরকম ধরনের। 10 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? এর উত্তর হবে অপশান সি, ভাস ডিফারেন্স। বাকি সবগুলোই স্ত্রী জননতন্ত্রের অংশ। 11 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? এটার উত্তর হবে অপশান ডি, সিএন। বাকি সবগুলোই অ্যামাইনো অ্যাসিডে থাকে। 12 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? এটার উত্তর হবে অপশান ডি, থাইরয়েড। আমি কিন্তু তোমাদের এর আগে যখন ওই প্রিভিয়াস ইয়ার করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে হরমোন চ্যাপ্টারটা ভালো করে পড়ো, ওখান থেকেও কোশ্চেন আসতে পারে, এসেছে। 13 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? এটার উত্তর হবে অপশান বি, অ্যাক্সন। 14 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? এটার উত্তর হবে অপশান সি, অ্যাপেন্ডিক্স। 15 নম্বর প্রশ্ন হলো, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হলো? অপশান ডি, 9টি। 16 নম্বর প্রশ্ন হলো, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? এটার উত্তর হবে অপশান সি, রাইজোবিয়াম। 17 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? এটার উত্তর হবে অপশান বি, ওয়াটার পলিউশন, মানে জল দূষণ। 18 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? এটার উত্তর হলো অপশান বি, উত্তরাধিকার সূত্র। এগুলো থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, যেমন এই বংশগতি থেকে, তারপরে মানব সংবহন, এগুলো থেকে তুমি দেখবে প্রতি বছরই প্রশ্ন আসে। 19 নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক অক্সিন কোনটি? এটার উত্তর হবে অপশান সি, IAA, মানে হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর 2,4-D তো সিনথেটিক অক্সিনে তো জানো অনেকেই। 20 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? এটার উত্তর হবে অপশান বি, সেরিবেলাম। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও তোমাদের ছিল এই কোয়েশ্চেনটা, সেম এরকম কোয়েশ্চেন যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে। 21 নম্বর প্রশ্ন হলো, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? এটার উত্তর হবে অপশান বি, কাইটিন।
22 নম্বর প্রশ্ন হলো দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে? বলে হাইব্রিডাইজেশন, অপশান ডি। 23 নম্বর প্রশ্ন হলো নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? তো উত্তর হবে অপশান এ, হিস্টোন। আর প্রতি বছর আমি দেখছি যে হিস্টোনের আশপাশ থেকে কোয়েশ্চেন থাকেই। এর আগের ইয়ারগুলোও দেখেছি যে হিস্টোনের নিয়ে, হিস্টোন অক্টোমার এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকেই। 24 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? এর উত্তর হবে অপশান সি, টেরিডোফাইট। এটা প্ল্যান্ট কিংডম থেকে আছে। তারপরে 25 নম্বর প্রশ্ন বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? এর উত্তর হবে অপশান সি, বি এবং অ্যান্টিএ। এটা মানব সংবহন থেকে আছে। মানব সংবহন থেকেও প্রতি বছর প্রশ্ন থাকে। 26 নম্বর প্রশ্ন হলো যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলে? অপশান সি, অন্ডজ। আর যারা বাচ্চা প্রসব করে তাদের তো জরায়ুজ বলে। 27 নম্বর প্রশ্ন হলো নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো। আমরা সবাই জানি যে অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি, অপশান এই কারেক্ট হয়ে গেল। 28 নম্বর প্রশ্ন হলো কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? আমার এটা এ বি দুটোই ঠিক মনে হয়েছে, মানে অপশান সি আর কি, বোথ এ অ্যান্ড বি। 29 নম্বর প্রশ্ন হলো কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? এটার উত্তর হবে অপশান বি, এস দশা। কোষ বিভাজন থেকে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো, কোষ বিভাজন থেকে প্রশ্ন আসেই। এর আগেও একটা কোশ্চেন ছিল কোষ বিভাজন থেকে, আর একটাও পেয়ে গেলাম এখন। 30 নম্বর প্রশ্ন হলো বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো? যদি আমরা বেশি কাজ করি তাহলে আমাদের গায়ে ব্যথা হয়। এটা কেন হয়? এর কারণ হলো অপশান বি, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, তাই বেশি কাজ করলে বা হাঁটাচলা করলে আমাদের শরীরে ব্যথা হয়। চলো এবার তাহলে ক্যাটাগরি 2টা আলোচনা করে নিই। 31 নম্বর প্রশ্ন হলো WHO বা হু অনুযায়ী মানুষের বয়স সন্ধি দশার বয়স কত? আমার তো মনে হচ্ছে অপশান বি, 10 থেকে 19 বছর। এটা ঠিক হবে। 32 নম্বর প্রশ্ন হলো নিচের কোন জোড়াটি সঠিক? এটার উত্তর হবে অপশান সি, এক নেত্র দৃষ্টি ঘোড়া, আর অপশান ডি, দ্বিনেত্র দৃষ্টি মানুষ। 33 নম্বর প্রশ্ন হলো পুনর্জন্ম দেখা যায়? আমার তো মনে হয় যে অপশান সি আর ডি, হাইড্রা আর প্ল্যানেরিয়া, এই দুটোই মনে হচ্ছে আমার। 34 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? এর উত্তর হবে অপশান বি আর সি, পার্থেনিয়াম আর কচুরিপানা। 35 নম্বর প্রশ্ন হলো ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে মানে কি রোগ হয় আর কি? এটার উত্তর হবে অপশান বি, ফুসফুসে ক্যান্সার। 36 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন স্থানগুলির বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? এর উত্তর হবে অপশান বি, বান্ধবগড়, আর অপশান সি, কানহা। 37 নম্বর প্রশ্ন হলো বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তা হলো অপশান এ, হৃৎপিণ্ড, অপশান সি, যকৃৎ, আর অপশান ডি, অগ্ন্যাশয়। 38 নম্বর প্রশ্ন হলো পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? এটার উত্তর হলো অপশান বি, প্যারেনকাইমা, অপশান ডি, কোলেনকাইমা, আর অপশান সি, ক্লোরেনকাইমা। 39 নম্বর প্রশ্ন হলো অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো অপশান সি, বাম অলিন্দ, আর অপশান ডি, বাম নিলয়। আর এই ডান অলিন্দ, ডান নিলয় এদের তো ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। 40 নম্বর প্রশ্ন হলো অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? অপশান এ, গ্রাস করা ও শোষণ, অপশান বি, ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস, আর অপশান সি, দুটোই ঠিক। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।